স্বাগতম নতুন একটা ভিডিও টিউটোরিয়ালে। আজকে দেখাবো টাইপ টুলের ব্যবহার। একটি নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম। এখন আমরা টাইপ টুলে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পরে আমরা বেশ কিছু অপশন এখানে আমরা দেখতে পাবো এবং আমরা চাইলে এখানে ক্লিক করার মাধ্যমে আমাদের যেই টাইপের প্যালেট আছে সেটা আমরা এখানে রেখে কাজ করতে পারবো। দেন আমরা এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এরকম একটা লেখা চলে আসবে। এটা ডিফল্টভাবে থাকে। এখানে আপনি যা টাইপ করবেন তা আপনার এখানে টেক্সট আকারে দেখা যাবে। আমরা টাইপ করে নিচ্ছি। ওকে, আমরা টাইপ করে নিলাম। এখন চাইলে আমাদের এই যে লেখাটা বা এই টেক্সটটা বিভিন্ন ধরনের মডিফাই বা চেঞ্জ আমরা করতে পারবো। এখানে আমরা কন্ট্রোল অপশনে বেশ কিছু অপশন আমরা এখানে দেখতে পাবো। প্রথমে এখানে স্টক কালার, ফিল কালার আমরা দেখতে পাবো, স্টক সাইজ দিতে পারবো, অপাসিটি কমায় বাড়ায় নিতে পারবো। এখানে ক্যারেক্টার প্যালেটে বিভিন্ন ধরনের মডিফাই আমরা করতে পারবো। টেক্সটের ফন্ট আমরা চেঞ্জ করতে পারবো। এখানে আমরা প্যারাগ্রাফ চেঞ্জ করতে পারবো, অ্যালাইন করতে পারবো। এখানে আমরা ট্রান্সফর্ম করতে পারবো। তো এই অপশনগুলো আমরা এখন দেখাবো না। আমরা আজকে আপাতত টেক্সট টুল নিয়ে আলোচনা করব। তো আমরা যেই টেক্সট টাইপ করলাম এটাকে আমরা চাইলে বড় ছোট করতে পারবো। এখানে আমরা যদি শিফট প্রেস করে ধরে রাখি তাহলে এটা প্রপোর্শন অনুযায়ী বড় হবে। এখন আমরা টেক্সট টুলটা সিলেক্ট করে দেন এখানে যদি আমরা একটা বক্স ক্রিয়েট করার চেষ্টা করি সেক্ষেত্রে দেখব যে আমাদের কিছু ডিফল্ট লেখা আসতেছে। এখানে আমরা যা টাইপ করব সব কিছু এই বক্সের মধ্যে আমার আসবে, বক্সের বাইরে আর যাবে না। এখন আপনারা বিভিন্ন ধরনের শেপ তৈরি করে নিতে পারেন। যেমন টাইপ টুল সিলেক্ট করলে এখানে জাস্ট বক্স হবে, বাট বিভিন্ন ধরনের শেপ তৈরি করার জন্য আপনাকে শেপ টুলটা সিলেক্ট করে নিতে হবে। যেখানে এখানে ইলিপস টুল আছে, আমরা ইলিপস টুলটা যদি তৈরি করি সেক্ষেত্রে ইলিপস টুলের ভিতরে যদি আমি কোনো টেক্সট দিতে চাই সেক্ষেত্রে আমার এখানে টাইপ টুলটা সিলেক্ট করে নিতে হবে। এই যে ভিতরে ক্লিক করলে হবে না, এখানে আমি যদি শেপের এরিয়াতে আমি নিয়ে যাই সেক্ষেত্রে দেখবো আমার আইকনটা চেঞ্জ হচ্ছে। এখানে আমি যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের যে শেপ ছিল শেপের অনুযায়ী আমাদের টেক্সটটা চলে আসছে। এক্ষেত্রে আপনি সবসময় অ্যালাইনটা সেন্টার করে নেবেন, সেক্ষেত্রে আমাদের শেপটা ভালো মতো আসবে। দেন আপনি এখানে যা টাইপ করবেন সেই টাইপিংগুলো আপনার এই শেপ অনুযায়ী আসবে। তাছাড়া আপনি বিভিন্ন ধরনের শেপ এখান থেকে নিতে পারেন। এখানে বেশ কিছু শেপ দেওয়া আছে, এখান থেকে বিভিন্ন ধরনের শেপ আপনি নিতে পারেন। এখন আমরা একটা বিষয় দেখব যে এখানে আমাদের যে টেক্সটটা আছে এটা যদি আমি বড় ছোট করি সেক্ষেত্রে দেখবো আমাদের টেক্সটটা বড় ছোট হচ্ছে। কিন্তু আমরা যেই বক্সটা করলাম, টেক্সটের যে বক্সটা করলাম এটা যদি আমি বড় করি শুধু এরিয়াটা বড় হচ্ছে, লেখাগুলো বড় হচ্ছে না। আপনারা যে শেপটা নিয়েছেন শেপটা যদি বড় করেন সেক্ষেত্রে লেখাটা বড় হবে না। এখন আমরা যদি কোনো পাথ ক্রিয়েট করি, আচ্ছা এরপরে অপশনটা আমরা যদি কি এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলের কাজ হচ্ছে আপনাদের যে শেপ থাকবে এই শেপের ভিতরে আমাদের টেক্সটগুলো থাকবে। যেমন আমি একটা শেপ তৈরি করি, এখানে আমি যদি এরিয়া টাইপ টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করি সেক্ষেত্রে সেম আগের মতো হচ্ছে। এরপর আমরা দেখব টাইপ অন এ পাথ। এইটার কাজ হচ্ছে আমরা এখানে একটা শেপ তৈরি করে নিব। ওকে, এই যে শেপটা তৈরি করলাম এই শেপের যে পাথ আছে এই পাথে আমরা কিভাবে টাইপিংটা সেট করব সেটা আমরা দেখব। এখানে আমরা টাইপ টেবিলে চলে যাব। এখান থেকে টাইপ অন এ পাথ সিলেক্ট করার পরে এখানে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখব আমাদের যে শেপ ছিল শেপের পাথ অনুযায়ী আমাদের টেক্সটটা চলে আসছে। দেন আমরা এখানে চাইলে টাইপ করতে পারবো বা আমাদের যে টাইপিং ছিল সেগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারবো। সিলেকশন টুলটা সিলেক্ট করব। এখানে আমাদের একটা হ্যান্ডেল দেখা যাবে, এটাকে যদি আমি উপর দিকে নেই লেখাটা উপর দিকে থাকবে এবং আমি যদি ভিতরের দিকে আনি আমাদের লেখাটা ভিতরে থাকবে। এই জিনিসটা আমরা বুঝতে পারলে আমরা এখানে একটা পাথ তৈরি করে নিব ভালো করে। ওকে, দেন আমরা এখানে টাইপ অন এ পাথ সিলেক্ট করে এখানে জাস্ট পেস্ট করে দেব। আমাদের যেই পাথ অনুযায়ী আমাদের টাইপিংটা চলে আসছে। দেন আমরা সিলেকশন টুলে সিলেক্ট করলে আমরা এখানে একটা হ্যান্ডেল দেখতে পাবো। এটাকে জাস্ট আমরা এদিকে রাখলে আমাদের লেখাটা এদিকে চলে আসবে। এখন আমরা যদি এটাকে এদিকে রাখি সেক্ষেত্রে আমাদের লেখাটা এদিকে চলে আসবে। দেন আমরা দেখব ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল,
ভার্টিক্যাল টাইপ অন এ পাথ। এই সবগুলোর কাজ আগেরগুলোর মতোই, জাস্ট এখানে কাজ হবে এটা ভার্টিক্যালি শো হবে। আমরা এই কাজগুলো আর দেখাচ্ছি না, আপনারা প্র্যাকটিস করলে দেখতে পারবেন। সর্বশেষ আমরা দেব টাচ টাইপ টুল। আচ্ছা, টাচ টাইপ টুল আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন আমাদের এখানে কিছু লেখা আমরা টেক্সট আমরা লিখে রেখেছি। দেন আমরা যদি এখানে টাচ টাইপ টুল সিলেক্ট করে আমরা যদি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে দেখবো আমার একটা ইন্ডিভিজুয়াল একটা টেক্সট সিলেক্ট হচ্ছে। চাইলে আমরা এটাকে মডিফাই করতে পারবো। এখন আমরা সিলেকশন টুল সিলেক্ট করে যদি আমরা এখানে কোনো একটা টেক্সট আমরা সিলেক্ট করতে চাই, সেটা পারতেছি না। আমার পুরো টেক্সটটা একসাথে সিলেক্ট হচ্ছে। ইন্ডিভিজুয়ালি একটা টেক্সট সিলেক্ট করার জন্য আমাদের অবশ্যই টাচ টাইপ টুলটা সিলেক্ট করতে হবে। দেন আমরা চাইলে এখান থেকে টাচ সিলেক্ট করে নিতে পারি এবং এটাকে চাইলে আমরা বড় ছোট করতে পারি। বিভিন্ন ধরনের টেক্সট সাইজ এখানে আমরা দিতে পারবো। এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের সাইজ আমরা দিতে পারবো। আপনার যা মডিফাই করা দরকার আপনি টাচ টাইপ টুল সিলেক্ট করে মডিফাই করতে পারেন। চাইলে কোনো একটা টেক্সটকে আপনি চাইলে একটু কাছাকাছি নিয়ে আসতে পারেন বা একটার উপর একটা তুলে দিতে পারেন। মানে ইন টোটাল কথা হচ্ছে যে কোনো ধরনের চেঞ্জ আপনি এখানে আনতে পারেন টাচ টাইপ টুল সিলেক্ট করে। আশা করি বুঝতে পারছেন পুরো টাইপ টুলের কাজ। এরপর থেকে আমরা বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি নিয়ে কাজ করব। টাইপোগ্রাফি কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা এখানে দেখাবো। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।